अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত ও অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। দেবীপক্ষের এই বিশেষ অনুধ্যানে আমরা আলোচনা করছি বা অনুধ্যান করছি দেবী দুর্গার তত্ত্ব ও পূজা, এই বিষয়ে আমরা আলোচনা করছি। আজকেও আমরা এই দেবী দুর্গার আরাধনা ও তত্ত্ব ও পূজার ওপরেই আমরা অনুধ্যান করব এবং তারপর যেমন নিয়মিত অভ্যাস করি আজকেও আমরা অভ্যাস করব। প্রথমেই আমরা দেবী দুর্গার ধ্যান মন্ত্র উচ্চারণ করব এবং তারপর আমরা যেমন গতকাল বলেছিলাম যে সৃষ্টি চণ্ডী থেকে আমরা আজকে কিভাবে পাঠ করতে হয়, আপনারা অনেকেই জানতে চেয়েছেন চণ্ডী পাঠের পাঠবিধি কি করে পাঠ করতে হয়। আমরা সেই বিষয়ে এবং চণ্ডীর মধ্যে দেবী দুর্গার তত্ত্ব কিভাবে আলোচিত হয়েছে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনার মধ্যে নিয়ে আসব। আসুন আমরা শুরু করি দেবী দুর্গার ধ্যান মন্ত্র। ধ্যান মন্ত্রের ভেতরে আমরা আগেও বলেছি যে ধ্যান মন্ত্র হলো দেবদেবীর গুণবর্ণনা এবং তার বৈশিষ্ট্যের বর্ণনা। দেবী দুর্গার ধ্যান মন্ত্রেও দেবী রূপ এবং তার বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। আমরা সেই ধ্যান মন্ত্র এখন পাঠ করছি। বৃহন্নন্দিকেশ্বর পুরাণের যেভাবে বর্ণনা রয়েছে দেবী দুর্গার, তারই উপর আধারিত ধ্যান মন্ত্র। ওম জটাজুট সমাযুক্তামর্ধেন্দু কৃতশেখরাম লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননাম আতসী পুষ্পবর্ণাভাম সুপ্রতিষ্ঠাম সুলোচনাম নবযৌবন সম্পন্নাম সর্বাভরণভূষিতাম সুচারুদশনাং তদ্বৎ পীনোন্নত পয়োধরাম ত্রিভঙ্গস্থান সংস্থানাং মহিষাসুরমর্দিনীম মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতাম ত্রিশূলম দক্ষিণে ধ্যেয়ম খড়গং চক্রম ক্রমাদদ तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् कीटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टां वा परशुं वापि वामतस्वन्निवेशयेत् अधस्त्वान् महिषं तद्वत् विशिरस्कं प्रदर्शयेत् शिरोच्छेदोद्भवं तद्वत् दानवं खड्गपाणिनं हृदि शूलेन निर्भिन्नं निर्यदन्त्रविभूषितं रक्तारक्तिकृताङ्गञ्च रक्तविस्फुरितेष्कणं वेष्टितं नागपाशेन भ्रुकुटिर्विशनाननं सपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वमद्रुधिरवक्त्रं च देव्या सिंहं प्रदर्शयेत् देव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं किञ्चिदूर्ध्वं तथा वामं
अंगुष्टं महिषोपरि स्तूयमानं च तद्रूपः मम रैषन्निवेशयेत् उग्रचण्डा प्रचण्डा च चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चण्डिका आभिशक्तिविरष्टाभिः सततं परिवेष्टितां चिन्तये जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदाम्। এই যে দেবী দুর্গার আরাধনা, তার ধ্যান মন্ত্র শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্য, এইটি হলো দেবী দুর্গার আরাধনার ভিত্তিভূমি। যে শ্রী শ্রী চণ্ডীতে দেবী দুর্গার বর্ণনা রয়েছে। যাদের কাছে এখন দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডী রয়েছে, তারা খুলে একটু দেখতে পারেন কিভাবে এটি পাঠ করতে হয়, তার বিধি এখানে লেখা রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, যারা চণ্ডী পাঠ নিয়মিত করতে চান, নিয়মিত মানে অনেকেই চণ্ডী পাঠ নিত্য পাঠ করেন। যদি সম্পূর্ণ চণ্ডী নিত্য পাঠ করেন, তাহলে তার প্রথম থেকে শেষ পর্যন্ত সপ্তশতী মন্ত্র পাঠ করবেন। আর যদি ভেতরের কিছু কিছু অংশ স্তুতি, যেগুলো স্তোত্র, সেটিও পাঠ করা যায়, সেক্ষেত্রে আর সংকল্প করে যে পাঠের বিধান সেটি না মেনে চললেও হবে। কিন্তু যখন চণ্ডী পাঠ সংকল্পিতভাবে পাঠ করা হয়, দুটোর মধ্যে তফাৎ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যখন সপ্তমী থেকে নবমী পর্যন্ত চণ্ডী পাঠ করা হয়, যেখানে দেবী দুর্গার পুজো হচ্ছে, সেখানে চণ্ডী পাঠ অবশ্যই করা হয়। এবং সেখানে সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিন চণ্ডী পাঠ করা হবে বলে একটি সংকল্প করা হয় যে আমি সপ্তমী থেকে মহানবমী যাবৎ আমি একবার রোজ চণ্ডী পাঠ করব। তো এইভাবে সংকল্প করে যখন চণ্ডী পাঠ করা হয়, তখন তার এই বিধিগুলো মেনে চলতে হবে। যদি আপনি কেবলমাত্র অংশ বিশেষ পাঠ করেন, স্তোত্র আদি, সেখানে এই বিধি মানার কোনো দরকার নেই। তাহলে যারা নিত্য পাঠ করেন, ধরুন ওই নারায়ণের স্তুতি বা ব্রহ্মার স্তব, এগুলো যে রয়েছে বিশেষ বিশেষ অংশ চণ্ডী, সেগুলো যদি নিত্য পাঠ করেন কোনো অসুবিধে নেই, কিন্তু সেক্ষেত্রে এই নিয়মগুলো না মানলেও চলবে। চণ্ডী পাঠের নিয়ম হিসেবে যে বিধিগুলো রয়েছে এখানে বলা হয়েছে, সেগুলো হচ্ছে, প্রথমেই সপ্তশতী চণ্ডীকে পুজো করতে হয়। অর্থাৎ এই যে চণ্ডী যা আমরা এখন পুস্তক আকারে পাচ্ছি, এই চণ্ডী হচ্ছেন মাতৃরূপা চণ্ডীর শব্দরূপ, এটি তার শব্দরূপ শরীর। তাই এইখানেই তার অধিষ্ঠান ভেবে সেই গ্রন্থটিকেই পুজো করতে হয়। তাই জন্যে এটি একটি পবিত্র গ্রন্থ, সেটিকে পুজো করতে হয়। এখন পবিত্র তো বটেই, কিন্তু পবিত্র এতটাই যে আমরা কাপড়ে টাপড়ে মুড়ে ঠাকুর ঘরে রেখে দিই, যে একবারে ওটাকে ছুঁয়েও দেখবো না। না, ছোঁয়া যাবে না। স্নান টান না করলে কি ছোঁয়া যায়? ব্যাস, স্নান না করলে ছোঁয়া যায় না। স্নান করেও কি ছোঁয়া যায়? স্নান করে খিদে পেয়ে যায়, সেই সময় কোথায়? স্বাভাবিক, স্নান করে বই ছোবো নাকি খেতে যাবো? তো ফলে আর কখনোই ওই ঠাকুর ঘরের লাল কাপড়ে মোড়া যে চণ্ডী রয়েছে, হিন্দুর বাড়িতে এটা অবশ্যই পাওয়া যাবে, কিন্তু সেটি এখন হয়তো কারো কারো পাঠযোগ্য হতে পারে, কারো কারো পাঠযোগ্য নাও হতে পারে। তো যাই হোক, আমরা এই চণ্ডী পাঠ করার পূর্বে পুজো করতে হয়। এবং সেই পুজোর বিধি কীরকম? সাধারণ পুজোর যে বিধি ঠিক সেইভাবে, অর্থাৎ আচমনাদি করে যেমন পুজো করতে হয় সেই ক্রম, আচমন, গন্ধাদির অর্চনা, এইভাবে তার সংকল্প রয়েছে।
সংকল্প মন্ত্র উচ্চারণ করে, সংকল্প সুক্ত যজুর্বেদীয় একরকম, ঋগ্বেদীয়, সামবেদীয় বেদ অনুসারে সেটি করে তারপর দ্বার দেবতার পুজো, পুষ্পশুদ্ধি, মন্ত্রশুদ্ধি, এগুলো হলো সাধারণ পুজোর ক্রম, যেভাবে পুজো করতে হয়। এই করে ব্যাপকন্যাস, জীবন্যাস, অঙ্গন্যাস এই সমস্ত করার পরে সপ্তশতী যে গ্রন্থ, সেই গ্রন্থের পুজো করতে হয়। সেখানেও দেখবেন মানস পুজো রয়েছে, ধ্যান মন্ত্র উচ্চারণ করে মানস পূজায়। তারপর নৈবেদ্য দান বিধি, যেমন পুজোতে নৈবেদ্য দান করতে হয়, এই সমস্ত করার পরে দক্ষিণা, দক্ষিণা দান, দক্ষিণা বাক্য, অচ্ছিদ্র অবধারণ, বৈকুণ্য সমাপন, বিসর্জন, এই পর্যন্ত এতগুলো কাজ করতে হয় পাঠ করার আগে পর্যন্ত। অর্থাৎ সৃষ্টিচণ্ডী এই যে মন্ত্ররূপ মায়ের শরীর, সেইটিকে পূর্বে এইভাবে পুজো করে তারপরে পুজো করতে হয়। প্রথমেই দেখবেন অর্গলা স্তোত্র, এটি রয়েছে অর্গলা স্তোত্র। সো অর্গলা শব্দের অর্থই হচ্ছে গেটওয়ে। তো সেই গেটওয়ে আমরা যেন প্রবেশ করছি, সো সেই জন্য এটা হলো অর্গলা স্তোত্র। অর্গলা স্তোত্র পড়ে আমরা প্রবেশ করছি মাতৃকক্ষে, মায়ের কাছে আমরা যাচ্ছি। তো সেই জন্যে এটি তার একটা প্রিপারেশন। এরপরে রয়েছে দেখবেন কিলকস্তব। সেখানেও জগদম্বা প্রীতি অর্থে স্তব করার বিধি রয়েছে, সেই স্তব পাঠ। কিলকস্তব সমাপ্ত হবে। কিলকস্তব সমাপ্তের পরে দেবী কবচম, তো তারপরে রয়েছে দেবী কবচ। সপ্তশতী চণ্ডী পাঠের যে বিধি, অস্য শ্রীদেবী কবচস্য ব্রহ্মা ঋষি অনুষ্টুপ ছন্দ চামুণ্ডা দেবতা শ্রীদেবী প্রীত্যর্থম সপ্তশতী পাঠাঙ্গ যোগে বিনিয়োগঃ দেবী কবচম। তো এই দেবী কবচম এগুলো শক্তির আরাধনাতে বা শক্তির যখন মন্ত্র পাঠ করা হচ্ছে তখন এগুলো প্রয়োজন। কবচ শব্দের অর্থ আমরা বুঝি রক্ষা কবচ ইত্যাদি, ঠিক সেরকম দেবী কবচম অর্থাৎ যে মাতৃরূপা দুর্গার আলোচনা আমরা করতে চলেছি বা পাঠ করতে চলেছি, তার পূর্বে নিজেকে যেন মন্ত্রময় রূপে ভাবনা করতে হয় বা চিন্তা করতে হয়। সেই কারণের জন্যে এইরকম তার প্রিপারেশন। এগুলো করতে করতে মন প্রস্তুত হবে সেই মূল সৃষ্টিচণ্ডী পাঠে। এরপরে রয়েছে রাত্রি সুক্তম। ঋগ্বেদোক্ত রাত্রি সুক্তম। তারপরে রয়েছে দেখবেন দেবী বাহন সিংহের ধ্যান। সিংহের ধ্যান, চণ্ডীর ষট সংবাদ কথা, সৃষ্টি চণ্ডী মাহাত্ম্য, মহাকালী ধ্যানম, মহালক্ষ্মী ধ্যানম, এই মহাসরস্বতী ধ্যানম, এইগুলো পর্যন্ত হলো প্রিপারেশন। এরপরে প্রথম অধ্যায় মধুকৈটব বধ, ওম নমঃ চণ্ডিকাবৈ, ওম ক্লিং মার্কণ্ডেয়চ, এইখান থেকে শুরু হচ্ছে। দেখবেন এখানে উবাচ, উবাচ মানে বললেন, উবাচও একটি মন্ত্র। এখানে আপনারা নিশ্চয়ই ভগবত গীতার কথা স্মরণ করতে পারেন, সেখানেও রয়েছে অর্জুন উবাচ, শ্রী ভগবান উবাচ। সেই উবাচ সেখানে শ্লোক, সেখানে কিন্তু সেটি মন্ত্র নয়, কিন্তু এখানে ওম ক্লিং মার্কণ্ডেয় উবাচ এটি একটি মন্ত্র। এইভাবেই ৭০০টি মন্ত্র রয়েছে এবং প্রত্যেকটি মন্ত্র উচ্চারণ করার পর আহুতি প্রদান করা হয়।
যখন সপ্তশতী হোম করা হয়, শ্রী শ্রী চণ্ডী সপ্তশতী, তখন এইভাবেই হোম করা হয়। ওম ক্লিং মার্কণ্ডুবাচ স্বাহা। ওম সাবরণী সূর্য তনয়ো ইয়মনু কথ্যতে অষ্টমা নিশাময় তদুৎপত্তিং বিস্তরাত গদতো মম স্বাহা। এইভাবে দ্বিতীয় মন্ত্রে এভাবে আহুতি প্রদান করা হয়। এইভাবে দেখবেন এটি পরপর পরপর অধ্যায় হিসেবে পাঠ করতে হয়। যে কেউ সম্পূর্ণ চণ্ডী একবারে করতে পারেন, কেউ আবার এরকম সংকল্প করেন যে এটিকে তিনি 2 বার করবেন বা 3 বার করবেন, এটিও তার সংকল্পে উচ্চারণ করে তিনি করেন। আমরা অধ্যায়ের মধ্যে যে যে বিষয়গুলো রয়েছে একবার জিস্ট প্রথমে রয়েছে, দেখলেও পারেন বা শুনলেও বুঝতে পারবেন। প্রথম অধ্যায়ে রয়েছে মধু কৈটব বধ। মধু কৈটব বধ প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায় মধ্যম চরিত্র দ্বিতীয় অধ্যায় কি বলা হচ্ছে? মহিষাসুর সৈন্য বধ। মহিষাসুর সৈন্য বধ। তৃতীয় অধ্যায় মধ্যম চরিত্র মহিষাসুর বধ। চতুর্থ অধ্যায়ে সত্রাধিকৃত দেবীস্তুতি, সক্রাধিকৃত দেবীস্তুতি চতুর্থ অধ্যায় রয়েছে। পঞ্চম অধ্যায় রয়েছে দেবী দূত সংবাদ। ষষ্ঠ অধ্যায় রয়েছে ধূম্রলোচন বধ। সপ্তম অধ্যায় চণ্ডমুণ্ডবধ। অষ্টম অধ্যায় রক্তবীজবধ। নবম অধ্যায় নিশুম্ভবধ, তারপরে শুম্ভবধ। একাদশ অধ্যায় হচ্ছে নারায়ণী স্তুতি। দ্বাদশ অধ্যায় ভগবতী বাক্য। ত্রয়োদশ অধ্যায় দেবীর বরপ্রদান। এইভাবে সপ্তশতী পাঠ, তারপরে ওই যে সংকল্প সিদ্ধি প্রার্থনা, দেবী সূক্ত, সপ্তশতী রহস্যত্রয়, মূর্তি রহস্য, চণ্ডী পাঠের ফল। এই দেবী সূক্ত বিষয়ে আমরা গতকাল আলোচনা করেছি, খানিকটা আলোচনা করেছি, সম্পূর্ণ হয়নি। তো এই দেবী সূক্তই হচ্ছে শ্রী শ্রী চণ্ডীর মূল ভিত্তি, যার উপরে এই চণ্ডী আধারিত হয়েছে। আমরা বহুবার বলেছি যে বেদ, উপনিষদ, তারপর পুরাণ এবং তন্ত্রের কথা। তো উপনিষদ যেখানে সত্য সরাসরি প্রকাশ করা হয়েছে, কিন্তু পরবর্তী যুগে আমরা দেখব যখন এই পৌরাণিক যুগে এসে উপস্থিত হলো, সেখানে সত্যকে সরাসরি একেবারে না উপস্থাপন করে খানিকটা কাহিনীর ভেতর দিয়ে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সেটি হলো এই পুরাণ কাহিনী। এখন আপনার মনে এই কথা শুনে প্রশ্ন আসতে পারে যে তাহলে পুরাণ কাহিনী সত্য নয়। না, পুরাণ কাহিনী ঠিক সত্যও নয়, আবার মিথ্যাও নয়। বুঝিয়ে আবার কি, আপনি হয় বলুন হয়, না বলুন না। দুটো উত্তর হতে পারে কি? হতে পারে। কোনো একটি জিনিস যদি ইয়েস অথবা নো এই কথা বলে আমরা ভাবি, আমরা মনে করি নিশ্চয় বোধহয় এতেই সব উত্তর হয়ে যাবে না। পুরাণ হচ্ছেন ঠিক মাঝখানের আরেকটি বিষয়। যেমন ধরুন, এক্সাম্পল দিলে বুঝে যাবেন, আমরা যাকে সাহিত্য বলি, সাহিত্যে কি থাকে? ইমাজিনেশন থাকে। বাট এভরিথিং ইজ নট ইমাজিনারি। সব কিছু কি কাল্পনিক? একটা বিষয়বস্তু থাকে, ক্যারেক্টারগুলো কাল্পনিক, কিন্তু যে বিষয়টা বলা হচ্ছে সেটা একেবারেই কাল্পনিক নাও হতে পারে। তার মানে কি হলো, সাহিত্যকে ঠিক সত্যও বলা যাবে না, আবার একেবারে মিথ্যাও বলা যাবে না, সেই জন্যে ওটা সাহিত্য। ঠিক সেরকম পুরাণও হলো এরকমই, যেটাকে একেবারে মিথ্যা এটা বলা যাবে না, আবার ঠিক সত্য এটা বলা যাবে না। বাস্তব উদাহরণ দিন, মানে ইয়েস আর নো বলে যে আমরা হন না যে সব কিছু ইয়েস আর নো বলে দেবো, ইয়েস আর নো বলে সব কিছু কিন্তু হবে না। কীরকম?
ধরুন আপনি আপনি কাউকে বললেন, আচ্ছা আপনি আপনার ছেলেকে প্রহার করেন কি করেন না, একটা জাস্ট কথার কথা, আপনাকে উত্তর দিতে হবে ইয়েস অর নোতে, তাই না? ইয়েস অর নোতে। যদি আপনি দেখুন বলেন আমি প্রহার করি, দেন কামস ওয়াই, কেন করেন, ইট ইজ নট গুড, ইউ শুড নট ডু দ্যাট, আসবে। আপনি যদি বলেন না আমি করি না, তার মানে নো নো, তার মানে আপনি এতদিন করতেন, এখন করছেন না, আগে তো নিশ্চয়ই করতেন, এটা প্রমাণিত হয়ে যাবে। তো দেখুন, তার মানে এই যে ইয়েস আর নো বলে সব কিছুর উত্তর কিন্তু দেওয়া যায় না। আমরা কিন্তু ভাবি যে ইয়েস আর নো বলে বোধহয় সব উত্তর বলা যায়, নো, সব উত্তর বলা যায় না, এটা খুব ভালো সুলভ চিন্তা। ইয়েস আর নো বলে আইদার ইট ইজ নো, সায়েন্স এটা প্রমাণ করতে পারে, পারে না পারে, আপনি আইদার ইয়েস অর নো, নো, ইয়েস অর নো বলে সব কিছু বলা সম্ভব নয়, সব কিছু বলা সম্ভব নয়। আশা করি আমরা এত সময় বুঝেছি। সো এই যে পুরাণ কাহিনী, সেই পুরাণের মধ্যে সত্য রয়েছে, অথচ সেটি একটি কাহিনীকে অবলম্বন করে। তাই শ্রী শ্রী চণ্ডীর ভেতরেও আমরা দেখব এইরকমই একটি কাহিনী রয়েছে, একটি নয়, এরকম অনেক কাহিনীর সমাহার এখানে হয়েছে। তো মূল কাহিনীটি কি হলো? মূল কাহিনীটি হলো যেখানে রাজা সুরত এবং সমাধি বৈশ্য, আমরা আগের দিন একটু বলেছিলাম, সকলেই কাহিনী মোটামুটি জানেন। এইটি প্রথম অধ্যায়ে এই জিনিসগুলো আলোচনা রয়েছে। আমরা খুব ব্রিফলি কাহিনীটি বলবো এবং সেখান থেকে দেবী দুর্গার তত্ত্ব কিভাবে তিনি শুনেছেন বা কিভাবে এই পূজা প্রচলিত হলো সেইগুলি আমরা বলবো এখানে। এটি মার্কণ্ডেয় ঋষি, তিনি এটাকে বলছেন। সো মার্কণ্ডেয় ঋষি কি বলছেন, যে সূর্যপুত্র সাবর্ণীকে অষ্টম মনু বলা হয় এবং তার যে জন্ম বৃত্তান্ত বিস্তৃতভাবে বলছি শোনো বলে এইভাবে শুরু হচ্ছে। এবং সেখানে তিনি বলছেন যে পুরাকালে চৈত্রবংশীয় সুরত নামে এক রাজা, তিনি অধিপতি ছিলেন সমস্ত ভূখণ্ডের। রাজার নাম রাজা সুরত। এবং এই রাজা সুরত কিরকম রাজা ছিলেন, তিনি অত্যন্ত প্রজানুরঞ্জক রাজা, প্রজাদের খুব খেয়াল রাখতেন। তার শত্রু ছিল কোলা বিধ্বংসী রাজা, কোলা বিধ্বংসী, এরা তার শত্রু ছিল। এবং এই যুদ্ধে তিনি জয়লাভ করলেন এবং তারপরে তার অমাত্যদের দ্বারা তিনি বিতাড়িত হলেন তার রাজ্য থেকে, রাজ্যচ্যুত হলেন। এবং সুরত একা একা ঘোড়ায় চড়ে মৃগয়ায় যাচ্ছি এই ছল করে তিনি গভীর অরণ্যে চলে গেলেন। প্রেস্টিজের ব্যাপার, তাই না? রাজা হেরে যাবে কিন্তু ভাঙবে না, রাজা মৃগয়ায় যাওয়ার অধিকার আছে, তো সেই জন্য তিনি মৃগয়ায় যাচ্ছেন বলে চলে গেলেন। এবং সেখানে গিয়ে মেধস বা মেধা ঋষি তার আশ্রমে উপস্থিত হলেন। তো এই ঋষির আশ্রমে উপস্থিত যখন হয়েছেন, তখন আমাদের কি মনে হবে যে রাজ্য থেকে বিতাড়িত হয়ে রাজা যখন ওখানে গিয়েছেন এবং তিনি মনোকষ্টে উপস্থিত হয়েছেন, এবারে কি হবে, তার জীবনে একটা পরিবর্তন আসবে। যখন জীবনে এইরকম একটি খুব দুর্বিষহ অবস্থায় সে হাজির হয়, তখন মানুষের জীবনে একটা বিরাট পরিবর্তন হয়। অর্জুনের জীবনে দেখুন, যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে উপনীত হয়েছেন, খুবই ডিপ্রেসড এবং তিনি রাস্তা বদল করার কথা ভাবছেন। তিনি যোদ্ধা ছিলেন, এখন ভাবছেন যে না, আমি ভিক্ষান্নে জীবন যাপন করব রয়েছে। তার মানে যখন দেখলো যে এই পথটা দিয়ে চলছে না, তখন একটা রাস্তাকে পরিবর্তন করার কথা তিনি ভাবছেন। দ্যাটস ভেরি গুড। কিন্তু রাজা সুরত যেভাবে তিনি ভেবেছিলেন সেভাবে কিন্তু ঘটনাটা ঘটল না। মানে তিনি
অমাত্যদের প্রতি, তার প্রিয়জনদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। তিনি এইভাবে রাজ্যচ্যুত হয়েছেন যাদেরকে তিনি এত ভালোবাসতেন। ফলে আমাদের মনে কি হবে? তার মনে একটি বৈরাগ্য আসবে, তাই না? কিন্তু তার অন্তরে যথার্থ বৈরাগ্য এলো না, খানিকটা মর্কট বৈরাগ্য এলো। এই যে আমরা অনেক সময় মনে করি যে কোনো একটা ব্যাপারে হয়তো আমরা একটু বাধাপ্রাপ্ত হলাম, তারপরে বোধহয় জীবনের স্রোতকে বদলেন। ওদের ছেলেরা সব বলে না যে পরীক্ষায় ফেল হয়ে গেল, ব্যাস আর কিছু হবে না, ব্যাস জীবন শেষ। হ্যাঁ, এরকম কোথাও একটা ধাক্কা খেলো, কিন্তু ওই ধাক্কা খেলেও যথার্থ রূপে যদি ঈশ্বরের প্রতি তার ভালোবাসা না থাকে, জীবনকে সেইভাবে সাজানো যে যায় না, এর প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছেন রাজা সুরত। কি হলো দেখুন, তিনি মেধস ঋষির কাছে এসেছেন, মেধা ঋষি তাকে খুব বুঝিয়েছেন, যেমন যেমন তাকে বোঝানোর দরকার সেগুলো সব তিনি বুঝিয়েছেন। কিন্তু আমরা দেখব যে সেখানে গিয়ে তার যে খুব একটা পরিবর্তন হয়েছে তা কিন্তু হয়নি। কি হলো বলছেন, রাজা বিচার করছেন ওই মুনির আশ্রমে বসে বসে, মুনির কাছে উপদেশ পেয়েছেন, একটা খুব মোটামুটি স্টেবল কন্ডিশন, ভালো রয়েছেন বেশ কিছুদিন। এখন তার অবস্থায় কি পরিবর্তন হচ্ছে দেখুন। ভাবছেন যে আমার যে সমস্ত কর্মচারীরা ছিল, এখন নিশ্চয়ই আমার সিংহাসনে অন্য কেউ বসে পড়েছে। যারা আমাকে ভালোবাসতো, যারা আমার কর্মচারী ছিল, তারা এখন অন্যদের দ্বারা যত্নশীল, অন্যরা তাকে এখন দেখাশোনা করছে বা তিনি অন্যদের সেবা করছে, আমি এখন আর সেখানে নেই। এবং তিনি ভাবছেন যে এরা কি ধর্ম অনুসারে জীবনযাপন করছে? আমি একজন ধার্মিক ছিলাম, আমি আমার কর্মচারীদের প্রতি যথার্থ রূপে দেখতাম। এখন যারা সেখানে রাজসিংহাসনে বসেছে, তাদের কি যথার্থভাবে তারা সেবা করছে? এই চিন্তা এখন তার ওই আশ্রমে গিয়ে হচ্ছে। দেখুন কি অবস্থা, তাই না? এটা হচ্ছে। এবং তিনি ভাবছেন যে আমার যে হাতিটা ছিল, তো সেই হাতিটা মানে এত শক্তিশালী হাতি আমি জোগাড় করেছিলাম, আমার হাতিশালায় ছিল, সে এখন কার প্রভুত্ব স্বীকার করেছে, কার কাছে সে রয়েছে, কে মাহুত তার, জানি না, তাকে ঠিক মতন যত্ন করছে কিনা, এইসব নানা রকম চিন্তা হচ্ছে। রাজা যেখানেই যায়, রাজত্ব সেখানেই তৈরি হয়ে যায়। তো সেই জন্যে রাজা তিনি উপস্থিত হয়েছেন মুনির কুটিরে, ঋষির কুটিরে, কিন্তু তথাপি তার ওই চিন্তাগুলো তাকে ছাড়ছে না। এবং তিনি ভাবছেন যে আমার কষ্টার্জিত যে সমস্ত অর্থ আমি কোষাগারে রেখেছিলাম, সব তছনছ করে দিচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, তিনি রাজা, অথচ তার ওই জিনিসগুলো নিয়ে এখনো রয়েছে। এই একই অবস্থা আমাদেরও হয়, একই অবস্থা আসছে আমাদের ক্যারেক্টার, মানে আসছে। নাটক তো সবে শুরু হচ্ছে। প্রথমেই রাজা সুরত ঢুকলো, এরপরে আরেকজন আসছেন, তার নাম সমাধি বৈশ্য। বোধহয় এর সঙ্গে আমাদের আইডেন্টিফিকেশনটা ভালো হবে, কারণ রাজার সঙ্গে তো আমরা ঠিক হয় না, রাজা রাজার মতো, তাই না? আমরা তো সব প্রজা, তো প্রজার সঙ্গে আইডেন্টিফিকেশন হবে, সেই জন্য আসছেন সমাধি বৈশ্য। তিনি এখন ঢুকবেন। তিনি ঢুকে দেখছেন, তিনি তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি না, তিনি একজন খুবই ভালো গৃহস্থ মানুষ ছিলেন। তিনি তার পরিবার প্রতিপালন করতেন, খুব যত্নশীল মানুষ, খুবই সুন্দর। কিন্তু ওই ধন দৌলতের আশায় তাকে সবাই বিতাড়িত করে দিয়েছে। টাকা পয়সা বেশি হয়েছে, বাস বুড়োকে তাড়াও, বুড়োকে না তাড়ালে টাকা পয়সা হবে না, বাস। তো তিনি কি করেছেন, মনের দুঃখে কোথায় যাবেন, ঘুরতে ঘুরতে ওই বনে এসে উপস্থিত। আর যে বনে ওই রাজা সুরত অলরেডি এসে গেছেন গেস্ট হয়ে, মেধা ঋষির আশ্রমে। এখন যেহেতু উনি আগে এসেছেন, তাই না, উনি এখন সিনিয়র হয়েছেন এবং কিছুদিন ওখানে রয়েছেন, মোটামুটি একটা অবস্থা তার হয়েছে, এখন জ্ঞান দেওয়ার মতো অবস্থা। তো
তো এগিয়ে এসে তিনি সমাধিবশ্যকে বলছে, আরে ভাই কি হলো তোমার, তুমি কি ব্যাপার? না ভাই একই কেস। হ্যাঁ হ্যাঁ, আমার ওই একই অবস্থা। হ্যাঁ বলো কি? সে একই অবস্থা। আরে আমি তো ভাই সারা জীবন এদের জন্য করলাম। এই দেখো, হুম, বলছে এসো এসো এসো, আমার অভিজ্ঞতা আছে, এই ঋষি বড় ভালো, আমি এখানে রয়েছি, দেখো। এখানে থেকেও দেখবেন এই সমাধি বৈশ্য তিনি খুব ধনবানের বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং ধনলাভে অসাধু স্ত্রী পুত্রাদি আমাকে বিদূরিত করেছে, মানে কষ্ট দিয়েছে, সবাই তাকে ধন দৌলত থেকে সরিয়ে দিয়েছে। স্ত্রী পুত্র আমার ধন আত্মসাৎ করায় আমি অত্যন্ত দুঃখী হয়েছি। এসে বলছেন সমব্যথী একজন রাজার কাছে, এখন আর তিনি রাজা নেই, রাজা সুরত, তো তার কাছে এসে এগুলো বলছেন। এইভাবে দেখবেন প্রথম অংশটি এইভাবে রয়েছে। এবং বৈশ্য তখন বলছেন, দেখুন রাজা জিজ্ঞাসা করছেন যে স্ত্রী পুত্রাদি ধনার্থে আপনাকে দূর করে দিয়েছে, তাদের জন্য আপনার চিত্ত স্নেহপরায়ণ হচ্ছে কেন? বৈশ্য এখানে এসেও ওদের কথা ভাবছে, ছেলেটার কি হলো, নাতিটা কত বড় হলো, হাঁটতে শিখলো কিনা, হাঁটতে হাঁটতে পড়ে যায় কিনা, দাদু দাদু বলতে পারে কিনা। সি অল দিস থিং, সেম থিং, একই জিনিস ঘটছে। তখন তাকে মানে রাজা বলছেন যে যাদের থেকে তুমি এত কষ্ট পেয়েছো, তুমি তাদের জন্য আবার স্নেহপরায়ণ তোমার চিত্ত, এটা কি করে হয়, কেন এরকম হচ্ছে? বৈশ্য তখন কি বলছেন, আপনি যথার্থই বলেছেন রাজা, এদের জন্য আমার স্নেহপরায়ণ হওয়ার কোনো কথা নয়, কিন্তু কি করি, আমার মন কিছুতেই নিষ্ঠুর হতে পারছে না। এসে ধর্ম কি আমি জানি, অধর্ম কি আমি তাও জানি, তবু আমি ধর্ম অধর্ম থেকে বেরোতে পারছি না। জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। আমি ধর্মটা কি জানি, আমার তাতে প্রবৃত্তি হচ্ছে না, অ্যান্ড হোয়াট ইজ অধর্ম সেটাও আমি জানি, কিন্তু নিবৃত্তি হচ্ছে না। দেখো বৈশ্যের অবস্থাটা কি, যারা বিতাড়িত করেছে সে তাদের জন্য ভাবছে, হয় কিনা বলুন? মা সন্তানটাকে এত কষ্ট দিয়েছে, তবুও বসে বসে ভাবছে না ছেলেটার কি হলো কি হলো, তাকে অত্যন্ত কষ্ট দিয়েছে, তার কথা ভাবেই না, তবুও মা দেখবেন এটা ভাবে। এটাকে কি বলবেন আপনি? আপনি বলতে পারেন মাতৃপ্রেম, ভালোবাসা, কিন্তু এটাও একরকম দুর্বলতা, এটাও দুর্বলতা, স্নেহ দুর্বল। ধৃতরাষ্ট্র কিছুতেই দেখতে পাচ্ছে না দুর্যোধনের কোনো দোষ। আরে আরে কি বলো, আমার ছেলে, বাপরে বাপ, আমার ছেলে কখনো হতে পারে না। সঞ্জয়কে বলছে, সঞ্জয় বলো আমার ছেলে ওখানে কি করছে? আপনার ছেলে, দাঁড়ান, পঞ্চপাণ্ডব যা আছে ওদের কাছে আপনার ছেলে কিছুই করতে পারবে না। কিন্তু সে কথা সে এক্সপেক্ট করছে না, আর সে কথা শুনতেও চায় না, মনে মনে স্বপ্ন দেখছে যে আমার দুর্যোধন এইবারে সব শেষ করে দেবে। এই হচ্ছে স্নেহ। বলছেন যদিও তারা পিতৃস্নেহ এবং স্বজনপ্রীতি ভুলে ধনলোভে আমাকে বিতাড়িত করেছে, তথাপি তাদের প্রতি আমার মন অনুরক্তই রয়েছে। হে মহাত্মন, আমি বুঝেও বুঝি না কি ব্যাপার, বিমুখ আত্মীয়বর্গের প্রতি আমার স্নেহ চিত্ত আসক্তিতে পূর্ণ, আমি বুঝতে পারছি না, এবং তাদের জন্য আমার দীর্ঘশ্বাস পড়ছে ও দুশ্চিন্তা হচ্ছে।
কি করব আমি বুঝতে পারছি না। এই কথাগুলোই এখানে মন্ত্রে রয়েছে। আমরা দেখব যে এইভাবেই প্রথমে একটি আখ্যায়িকার ভেতর দিয়েই সৃষ্টির চণ্ডীতে প্রবেশ করা হচ্ছে। যেমন দেখবেন কঠোপনিষদ, বিশেষ করে আখ্যায়িকা আপনারা ওইটি পড়েছেন বলে, সেখানে প্রথমে দেখবেন যমরাজের কথাটা বলে নচিকেতা এসব করে করে আখ্যায়টা ঢুকে গেল, ঢুকে গিয়ে আপনাকে মেন সাবজেক্টে চলে এলো। সেখানেও আসবে সৃষ্টি চণ্ডীর মেন সাবজেক্ট, ওখানেই আসবে। এই দুজনের ব্যাকগ্রাউন্ডটা বলে দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ডটা বললে সুবিধা হবে কি, আপনি আমি রিলেট করতে পারবো, তাই না? যখন আপনি একটা মুভি দেখবেন তখন আপনি ওই মুভিটা বারবার দেখছেন, যদি ওদের দুঃখের কাহিনী রয়েছে তবু আপনি পয়সা খরচ করেই হলে গিয়ে চোখের জল ফেলেন। কেন? আপনি রিলেট করতে পারেন, তাই না? কোনো না ভাবে কোনো ক্যারেক্টারের সঙ্গে যখন নিজের ক্যারেক্টারটা মিশে যায় বা কোথাও সাদৃশ্য খানিকটা হলেও পান, তখন আপনি যেন ওই ক্যারেক্টারটা হয়ে ওঠেন। এখানেই দেখবেন এই শাস্ত্রের বা এই পুরাণগুলোর মানে তাৎপর্য। এখানে পুরাণগুলো এই জন্য খুব সফল। পুরাণগুলো আমাদেরকে এইভাবে টানে। পুরাণের ভিতরে স্টোরি রয়েছে, অ্যান্ড স্টোরি আমাদেরকে সবাইকে আকর্ষণ করে এবং তার ভেতর দিয়ে মূল সাবজেক্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেই জন্য দেখে এখানে ওই দেবী দুর্গার এবারে আসবে। যে কি এই দেবী দুর্গা, দেখুন এইবারে ঋষি বলছেন যে এরপরে সেই রাজা এবং সমাধি বৈশ্য একসঙ্গে কি করলো, মুনির কাছে এসে উপস্থিত হলো। আমরা স্টোরিটা মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এবং যখন তার কাছে এলো তখন কি করলেন, তার কাছে প্রণাম করে তো সেখানে বসেছেন দুজনে, রাজা এবং সমাধি বৈশ্য। তখন বলছেন রাজা, হে ভগবান, আমার চিত্ত আমার কিন্তু আর বসেনি, তাই আমি আমার রাজ্য সম্পূর্ণভাবে হারিয়েও আমি প্রজাদের মমতা ত্যাগ করতে পারছি না। কে বলছেন? রাজা সুরত ঋষির কাছে, মেধা ঋষির কাছে বলছেন যে হে প্রভু, আমার এই হচ্ছে অবস্থা। আমি যাদের দ্বারা অপমানিত হয়েছি, এত দূরে এসেও মুনির কুটিরে বসেও আমি তাদের কথাই ভাবছি। এতটাই আমার মমতা, আমি ভাবতে অন্য কিছু আর পারছি না। হে ঋষি শ্রেষ্ঠ, আমি সকল জানি, জেনেও কেন আমার মূঢ়ের মতো আচরণ হচ্ছে, মূর্খের মতো কেন আমি আচরণ করছি। অর্জুনের অবস্থাটা কল্পনা করুন, ঠিক এইরকম কিনা? অর্জুন বলছে ভগবানকে যে আমি জানি, কিন্তু কে যেন আমাকে ওই খারাপ কাজের দিকে প্রযুক্ত করে। আমি যে জানি না এটা নয়, আমি জানি, কিন্তু কেন এটা হয়? তখন তো ভগবান তারপর কথা বলছেন ঠিক সেই রকম। এবারে বৈশ্যও বলছেন যে আমার স্ত্রী তিনি খুবই ধনলোভী। তাহলে এখনকার স্ত্রী যারা ধনলোভী তারা আশ্বস্ত হতে পারেন এই জেনে বা এই ভেবে যে বহুকাল পূর্বেও সমাধি বৈশ্যের স্ত্রীও ধনলোভী ছিলেন। অতএব নতুন কিছু নয়, আর ধনলোভী হওয়াটা খুব একটা খারাপ কিছু নয়, এটা গর্বের বিষয় ভাবতে পারে। এনিওয়ে, পুত্র এবং ভৃত্য যারা, তাদের কর্তৃক তিনি বঞ্চিত হয়েছেন, তাদের থেকে তিনি অপমানিত হয়েছেন। স্বজনদের দ্বারা অপমানিত হয়েও তার স্নেহের যে আসক্তি, এটা কিন্তু যাচ্ছে না। বলছেন এই যে বিষয়ের দোষ এবং আকৃষ্ট হওয়া, এগুলোই অত্যন্ত দুঃখের কারণ, এটা আমি বুঝি, কিন্তু আমিও মূর্খের মতো আচরণ করছি, তাদের কথাই বসে বসে ভাবছি। রাজা সুরত তিনি সেই বৃদ্ধ হাতির কথা ভাবছেন। সেই হাতিটা হয়তো তিনি অনেক যুদ্ধে কোথাও থেকে নিয়ে এসেছিলেন, সেই হাতিটির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আজ তিনি ওইটা ভাবছেন। সমাধি বৈশ্য একই রকম ভাবে অনেক ধনসম্পদ তিনি আহরণ করেছেন, কিন্তু তার প্রিয়জনরা সেই ধনগুলোকে যথেচ্ছভাবে ব্যবহার করেছে এবং অবশেষে যখন তিনি, খুব খারাপ লাগলে শুনলেও, ছিবড়ে হয়ে গিয়েছে,
তাকে ফেলে দিয়েছেন। সো দেখুন এই যে মানে চিত্র উঠেছে এখানে, এই চিত্র কিন্তু একদম চেনা চেনা চিত্র। তার মানে আমরা যাকে ভালোবাসা বলে বলি, there is no love at all, there is no love at all. ওয়ার্ল্ডে কোনো লাভ হতেই পারে না। একজন মানুষ শুধু ভালোবাসি বলে ভান করে। অ্যাকচুয়ালি আমরা যা করি, আমরা একজন অপরকে ব্যবহার করি। ব্যবহার শব্দটা খুব খারাপ অর্থে নেবেন না, ভালো অর্থে ব্যবহার মিন দ্যাট সেন্স, আমার এটা দরকার, ওর এটা দরকার, এইভাবে মিনস একজন মা তার সন্তানকে দরকার, বা সন্তানের মাকে দরকার, বা স্বামী অথবা স্ত্রী, স্ত্রী অথবা স্বামী, এটা খুব খারাপ অর্থে নয়। দরকার যখন এই প্রয়োজন, বাট যখন সেই প্রয়োজনটা থাকে না তখন আপনিও নেই, এই হচ্ছে ব্যাপার। এবং তাকে আমরা ভালোবাসা বলে ভাবার চেষ্টা করি। অ্যাকচুয়ালি ইট ইজ নট লাভ এট অল। লাভ হচ্ছে সেটাই যেখানে ইন রিটার্ন উই হ্যাভ নো এক্সপেকটেশন। যখন ইন রিটার্ন উই এক্সপেক্ট সামথিং, দ্যাট ইজ নট লাভ। সেটা তো বিজনেস, নো? বিজনেসে কি হয়, আমরা কিছু দিই, তুমি কিছু দাও, আমি একটু অর্থ দিই, তুমি একটা কিছু দাও। সো যখন আমি ভালোবাসা পেতে চাই, দ্যাট ইজ নট লাভ এট অল। আমি যখন ভালোবাসা দিতে চাই, দ্যাট মে বি লাভ। ইন রিটার্ন ইফ আই এক্সপেক্ট সামথিং, সেটি ম্যাটারলি হতে পারে, মিনস ওয়ার্ডলি অর লাভ, যে কোনো দিক থেকে, দ্যাট ইজ নট লাভ। এনিওয়ে, তো এই যে জিনিসগুলো, সেটি সমাধি বৈশ্য কিন্তু হাড়ে হাড়ে বুঝে গিয়েছেন। দিয়ে ঋষির কাছে বলছেন যে দেখুন, যারা আমাকে এইভাবে অপমানিত করেছে, সো মাইন্ড আপনার কিরকম চিন্তা করুন, সে মাইন্ডটা এখন ওদের কথাই বলছে। হাউ ননসেন্স! যাদের থেকে বিতাড়িত হয়েছেন, এত কষ্ট পেয়েছেন, এই মাইন্ডটা এখনো ওদের কথা ভাবছে। বলছেন এটা তিনি ফিল করেছেন, দিয়ে বলছেন যেটা কেন হচ্ছে বুঝতে পারছি না। ঋষি তখন বলছেন যে সকল প্রাণীরই বিষয়ের জ্ঞান আছে, সবাই এটি বোঝে। শব্দ, স্পর্শ, এই যে বিষয় পৃথক পৃথক, এইগুলো হচ্ছে যে ইন্দ্রিয় বিষয়, ইন্দ্রিয় এবং তার যে বিষয়গুলো, এটা সকলেই বোঝে। কোনো কোনো প্রাণী আছে রাত্রে দেখে না, কেউ বা দিনে দেখে না, কেউ আবার রাত্রিতে সকল সময় অন্ধ। এই কথা বলে তিনি কি বলছেন না, মানুষ জ্ঞানী বটে, কিন্তু পশু পাখি এদেরও জ্ঞান আছে। পশু প্রভৃতির মানুষের যে বিষয় জ্ঞান একই রকম। তিনটি জিনিসকে প্রধান বলা হয়েছে পশুর সঙ্গে মানুষের কামান: আহার, নিদ্রা, ভয়ম, মৈথুনঞ্চ। সো এইগুলোতে বলছেন পশুতে মানুষে একই, এগুলোর মধ্যে কোনো তফাৎ নেই। পাখি বুঝেও নিজে ক্ষুধা কাতর হয়ে শাবকদের চঞ্চুতে আধার খাবার তুলে দেয়। বলছেন মানুষ যে প্রত্যুপকার পাবে এই লোভ করে পুত্রাদির প্রতি প্রীতমান হয়, তা কি তুমি দেখতে পাচ্ছ না? আমি আবার বলি এই লাইনটি। বলছেন হে নরশ্রেষ্ঠ রাজন, মানুষ যে প্রত্যুপকার পাবে এই লোভ করে পুত্রাদির প্রতি প্রীতিমান হয়, তা কি দেখতে পান না? ওই যে কথা একটু আগে বলছিলাম। সো এই যে আপনি ওদের কথা ভাবছেন, এটা যে আপনার প্রতি ভালোবাসা নয়, আপনার বিষয়ের প্রতি। এটাকে আপনি বুঝতে পারছেন না? কাদব কান্তা, তো সেই যে আমরা ভজ গোবিন্দ পড়ে এসেছি, সেই কথাই তো এখানে বলছেন। বৃদ্ধস্তাবৎ চিন্তা মগ্না, তরুণস্তাবৎ তরুণী মগ্না। তো এই তো চলছে। বলছেন তবুও মমতার আবর্তে বা ঘূর্ণিতে মোহের গর্তে মানুষ পতিত হয়। দেখুন একই জিনিস আজ হাজার হাজার বছর আগে
যে কথা বলা হয়েছিল সেই সমাধি বৈশ্য রাজা সুরত, আজও কি সেই কথা একেবারে সত্যি হচ্ছে না? চেনা চেনা কথা, একদম এই কথাই চলছে। দেখুন, তাহলে আমরা ভাবি না আমরা বড় সভ্য হয়েছি, কত কিছু আমরা করেছি, আমরা সভ্য? কোথায় সভ্য হয়েছি? সংসারের স্থিতিকারিণী দেবী মহামায়ার প্রভাবেই এটি ঘটে দিয়ে মেধা ঋষি এর কারণ বলছেন, কেন এই জিনিসগুলো ঘটে, কি করে এগুলো হয়। যে আসলে দেবী মহামায়াই এমনভাবে জীবকে বেঁধে রেখেছে যে এতটা আঘাত পেয়েছে, সে তো এখন মুক্তির কথা ভাবতে পারে, তার তো এখন সময় এসেছে, কিন্তু সে এমন করে ভাবছে না। সে আবার ভাবছে কি করে নতুন একটা স্ট্র্যাটেজি তৈরি করা যায়। এরপরে আমি এমনভাবে একটা পরিকল্পনা করব, একেবারে ওই বাড়িটায় থাকা হলো না, চলো সল্টলেকে বাড়ি করি, ওইখানে থাকবো, আর কেউ থাকবে না, সুন্দর একেবারে দক্ষিণের দরজা খুলে দেবো, হাওয়া আসবে, একেবারে সুন্দর থাকবে। হ্যাঁ, এই তো প্ল্যানিং। কিন্তু একবারও মনে হলো না যে না, এসব নয়, একবার ভগবানের দিকে এগোই। না, এটা হচ্ছে না, মহামায়া। সেই জন্য এখানে বলছেন ঋষির উত্তর, ঋষি বলছেন যে এই সংসারের স্থিতিকারিণী দেবী মহামায়া। স্থিতিকারিণী মানে যিনি চান যে এই মহামায়া তাকে বেঁধে রাখুক, তুমি এইভাবেই মুক্ত হয়ে থাকো। যার থেকে আঘাত পেয়েছো এখন তার কথাই আবার ভাবো। দেখো মানুষের কি দুরবস্থা। আমরা নিজেদেরকে খুব স্বাধীন ভাবি, খুব শিক্ষিত ভাবি, খুব কত রকম ভাবি, কিন্তু দেখুন আপনি মনের ওই যে অবস্থা থেকে বেরোতে পারছি না, কারণ ওখানেই আবার ফিরে ফিরে যাচ্ছে মনটা। এটাই বলছেন জগৎ প্রভু শ্রীহরির যোগনিদ্রা, ইনি হচ্ছেন মহামায়া। কে বলছেন? এই ঋষি, মার্কণ্ডেয় ঋষি। তিনি সমাধি বৈশ্য একদিকে, রাজা সুরত অন্যদিকে। এই দুটোকে কেন বোঝানো হয়েছে? দুটো প্রান্তিককে বোঝানোর জন্য, তাই না? দুটো এক্সট্রিম, দুটো এক্সট্রিমের মাঝখানে আমি সবাই রয়েছি, সেই জন্য দুটো এক্সট্রিম ক্যারেক্টারকে তৈরি করা হয়েছে। কি অপূর্ব সুন্দর দিয়ে ওখানে মার্কণ্ডেয় ঋষি উপদেশ দিচ্ছেন যে এই যে দুটো জিনিস ঘটেছে এবং তারা এসে উপস্থিত, তারা ফিল করেছে, কিন্তু তারা খুব যে বুঝতে পারছে না তা নয়, বুঝতে পেরেছে, বলছেন, অথচ বেরোতে পারছে না। সেই জন্য ঋষি বলছেন যে এই যে যোগনিদ্রা মহামায়া, যার কথা আমরা বলতে চলি, এখান থেকেই চণ্ডীর এই মূল সাবজেক্ট শুরু হচ্ছে, দেবী দুর্গার কথা শুরু হচ্ছে। সেখানে বলছেন এই যে যোগনিদ্রা মহামায়া, তিনি কিরকম না, শ্রীহরির যোগনিদ্রা, শ্রীহরির মহামায়া, যিনি এই জগৎপতি, তাঁরই মায়া শক্তি হচ্ছেন দেবী। এবং তিনি কি করেন? তিনি যাকে যাকে মনে করেন এইভাবে বেঁধে রাখবেন, বাস তিনি বেঁধেই রাখেন। শ্রীরামকৃষ্ণ বলছেন না, খুব অল্প বয়সে বিধবা হয়েছে, তিন কুলে কেউ নেই, এখন ভগবানকে ডাকতে পারে? তা হচ্ছে না। বিড়াল পুষে সংসার করে, ভাইয়ের সংসার করে, বলছে আমি না হলে ওর কিছুতেই খাওয়া হয় না। আরে তোমার কি হবে ভাবো, বলছেন শ্রীরামকৃষ্ণ। এই হচ্ছে, তিন কুলে কেউ নেই, বাট টোটালি ফ্রি, দের ইজ নো বন্ডেজ। এখন তুমি চাইলে ভগবানকে ডাকতে পারো। বলছে না না, আমার অনেকগুলো পশি আছে। কি? অনেকগুলো বিড়াল ছানা, শুধু ওদেরকে। আরে বাবা, তুমি বিড়াল ছানা করতে এসেছো? উত্তর আপনি যান, বলছে না, ওদের মধ্যেও ভগবান আছে। ডু ইউ ফিল সো? না, কেবল নিজেদেরকে ওই আমাদের ওই বাচ্চা ছেলেরা করে না, দেখবেন দুটো হাত দিয়ে নিজেদের মুখটাকে ঢেকে দেয়, ভাবে কেউ তাকে বুঝতে পারে না। আমরাও এরকম করে আড়াল করে রাখি, ভাবি কেউ আমাদের দেখতে পাচ্ছে না, সখাত শরীরে ডুবে মরে। তো এই অবস্থা, বলছেন ইনি জগৎকে সম্মোহিত করে রাখেন। এই যে মা মায়া যার কথা বলতে চলেছেন, তিনি কি করেন? জগৎকে সম্মোহিত করে রাখেন।
এইগুলো মন্ত্রে রয়েছে। তো মন্ত্র আমরা পড়বো, আগে আপনাদের স্টোরিটা বলে দিই। এবং তিনি বলছেন মার্কণ্ডেয় ঋষি জ্ঞানীদের চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করেন দেবী ভগবতী এবং তাদেরকেও মোহগ্রস্ত করেন। মানে জাগতিকভাবে হয়তো দেখবেন খুবই শিক্ষিত মানুষ, বিরাট পদমর্যাদার মানুষ, কিন্তু তাকেও শ্রীরামকৃষ্ণ একটু খুব কড়া কথা বলেছেন। একটু বলেই ফেলি নাকি? হ্যাঁ, সকলেই তো আমাদের খুব প্রিয়জন। বলছেন ইয়া বড় গোপ। কেউ কষ্ট পাবেন না, কিন্তু অনেকের হয়তো গোপটো থাকতে পারে, আবার অনেকে হয়তো খুব সুন্দর এরকম এরকমও করেন। এনিওয়ে, আমি কাউকে বলছি না, কথা মিতের কথা বলছি। কিন্তু বলছেন এত বড় গোপ, কিন্তু স্ত্রীর কথায় ওঠে বসে বলছে না। মানে এটা কি, বক্তব্যটা কি? না, এখানে এটা এরকম ভাবার দরকার নেই যে তাহলে মানে স্ত্রীরা খুব গর্ব অনুভব করবেন, না, এরকম না। ভাইসি ভাষা, দুটো দিক থেকে বুঝুন। এখানে স্ত্রী মানে ওয়েলথ, নাম, খ্যাতি, এগুলো বুঝুন। তো এদের দ্বারা সে উঠছে বসছে, তার মানেটা কি? এখানে এই নয় যে তার কোনো খ্যাতি নেই, প্রতিপত্তি নেই, তিনি বোকা মানুষ, তা নয়, সব বোঝেন, জ্ঞানী। বলছেন তবুও মোহগ্রস্ত হচ্ছেন। কি করে মোহগ্রস্ত হচ্ছেন তিনি নিজেও হয়তো টের পাচ্ছেন না। বলছেন এত বড় গোপ, তার মানে তিনি একটা বিরাট জায়গায় আছেন, বিরাট শক্তিধর পুরুষ, কিন্তু তার শক্তি ওই সীমিত। যেই বলল আর কিছু করার নেই, বাস দাঁড়াও দাঁড়াও, একবার হেড অফিসে খবর দিই বলে ভেতরে ঢুকে গেল। ওখান থেকে বলছে না না, রিজেক্টেড, না গো বাবু, হবে না। দেখুন, ব্যাস হয়ে গেল। আপনি যাবেন, বলছে না দাঁড়াও একটু, ব্যাস প্রধানমন্ত্রী কি বলেন? তো প্রধানমন্ত্রী বলছেন না হবে না, বলছে না গো বাপু হবে না, হয় না। সো এইটি এখানে বলছেন। তার মানে হচ্ছে কি? মানে হচ্ছে এই মায়া। বলছেন এই যে মোহগ্রস্ত হয়ে রয়েছেন, এবং তিনি কি করছেন? এই সমগ্র চরাচরকে, সমস্ত জগৎকে তিনি সৃষ্টি করেন। এই সমাধি বৈশ্যের মনকে ধীরে ধীরে, রাজা সুরতের মনকে ধীরে ধীরে কিভাবে দেবীর কাছে নিয়ে যাবেন, তার প্রিপারেশন হচ্ছে এটি। যে দেখো, এরকম একটা জায়গা আছে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচনা করেছেন, যিনি মানুষের সমস্ত সৃষ্টির কারণ, তিনি যদি ইচ্ছে করেন তোমাকে অনেক উপরে তুলতে পারেন, তিনি যদি বন্ধন দেন তাহলে তুমি বাঁধা পড়তে পারো। তুমি কি চাও? আরে ওদের ভেতরে তো শূন্যতা তৈরি হয়েছে, তাই না? এখনই তো সুযোগ। এই জন্যে ঠিক তার হৃদয়গুলোকে আকর্ষণ করার জন্য ওদিকে নিয়ে যাচ্ছেন। এবং যেই বিখ্যাত সেই মন্ত্রটি এখানে রয়েছে, সেই বিখ্যাত মন্ত্রটি হচ্ছে 57 নম্বর মন্ত্র। দেখুন প্রথমে 57, এই যে শৈষা প্রসন্না বরদানিনাং ভবতি মুক্তয়ে সা বিদ্যা পরমা মুক্তির হেতু রূপা সনাতনী। মন্ত্র নম্বর 57। শৈষা প্রসন্না, তিনি যদি প্রসন্ন হন, মহামায়া প্রসন্ন হলে তিনি বরপ্রদা হন, তিনি যদি বর প্রদান করেন তাহলেই মানুষের মুক্তি সম্ভব। তাহলে মহামায়ার হাতে মুক্তির চাবিকাঠি। দেবী দুর্গা যার হাতে মুক্তির চাবিকাঠি, তিনিই তো দেবী দুর্গা, সেইটি বলছেন। এবং কিরকম? সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বে সরেশ্বরী সর্বেশ্বর ঈশ্বরী। সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বে সরেশ্বরী। তো তখন তাকে বলছেন যে ইনি হচ্ছেন সকল ঈশ্বরের ঈশ্বরী, তিনি হচ্ছেন সংসার বন্ধনের হেতুভূতা এই দেবী। রাজা তখন বলছেন যে আপনি যাকে এই মহামায়া বলে বলার চেষ্টা করছেন বা বলছেন, তিনি কে আমি জানতে চাই। এইবারে আসছেন তিনি কে, তার কাজ কি, কোত্থেকে উৎপত্তি হলো, এই সবগুলো তিনি বলছেন। তো তখন তাকে ঋষি বলছেন নিত্যৈব সা জগন্মূর্তি তয়া সর্বমিদম ততম
তথাপি তৎসমুৎপত্তি বহুধা শ্রীয়তাং মম দেবানাম কার্য সিদ্ধ্যর্থম আবির্ভবতি সা যদা। এই যে দেবী যার কথা আমরা বলছি, তিনি কিরকম? তিনি হচ্ছেন এই জগৎ মূর্তি রূপে তিনি প্রতিভাত বা প্রকাশিত হলেও তিনি নিত্যা। এই জগৎ তার মূর্তি, এই যে বিশ্ব চরাচর দেখছো এটিই তার মূর্তি। আমরা বিশ্বরূপ দর্শন করলাম শ্রীমদ্ ভগবদ গীতাতে, ভগবান তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। এখানে এই যে প্রকৃতি, পরমা প্রকৃতি, এটি তার রূপ বলছেন। এটি হলেও তিনি কিন্তু নিত্যা। তাহলে আপনার কি মনে হবে যে তাহলে তিনি জড়া, কারণ এই প্রকৃতি জড়, অলওয়েজ চেঞ্জিং? তা কিন্তু নয়, তিনি ইটার্নাল, নিত্য। বলছেন তিনি মূর্ত হলেও তিনি নিত্য। তিনি এই জগৎকে ব্যক্ত করে আছেন এবং তিনি নানাভাবে এই জগতের মধ্যেই রয়েছেন। কিভাবে তা আমি বলছি, তুমি শ্রবণ করো। এইটি তিনি এবারে ঋষি বলছেন। এবং কিভাবে তার আবির্ভাব হয়েছিল? দেবগণের কার্য সিদ্ধির উদ্দেশ্যে, দেবানাম কার্য সিদ্ধ্যর্থম আবির্ভবতি সা যদা। দেবতাদের কার্য সিদ্ধির জন্যেই তার আবির্ভাব ঘটেছিল। যখন স্বর্গে দেবতারা অসুরদের অত্যাচারে থাকতে পারছিলেন না, তখনই মহামায়া আবির্ভূত হয়ে তাদেরকে রক্ষা করেছিলেন, দেবতাদের। এবং সেই জন্য বলছেন দেবতাদের কার্যসিদ্ধির জন্যে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই দেবী নিত্যা, তার কথাই আমি তোমাকে বর্ণনা করছি, শ্রবণ করো। যার কথা শুনলে তোমার অন্তর যে শূন্যতায় ভরে উঠেছে, শূন্যতায়, বেদনায় তুমি একেবারে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছ, সেই হৃদয়কে তুমি পূর্ণ করতে পারবে যদি এই দেবীর কথা শ্রবণ করো। সেই দেবী হচ্ছেন মহামায়া, আদ্যাশক্তি, দেবী দুর্গা, চণ্ডী। তার কথাই বলছেন। দিয়ে তিনি বলছেন যে প্রলয়কালে জগৎ একটি সমুদ্রে পরিণত হয়েছিল এবং সেখান থেকে শেষ নাগের শয্যায় শ্রীহরি যখন শায়িত ছিলেন, তার কর্ণমল থেকে উদ্ভূত হয়েছিল মধু এবং কৈটব নামে দুই ভীষণ অসুর। এই কাহিনী আপনারা অনেকে জানেন। তো সেই কাহিনীর কথা এখানে ঋষি বলছেন যে যখন মহাপ্রলয়ের পরে আবার সেখানে ভগবান শ্রীহরি তার কর্ণমল থেকে মধু কৈটব সৃষ্টি হলো এবং সৃষ্টি হয়েই ব্রহ্মাকে বধ করতে চাইল। মধু এবং কৈটব দুজন অসুর। তখন প্রজাপতি ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি পদ্মে তিনি অবস্থান করছিলেন, পদ্ম নাভ। তো সেই প্রজাপতি ব্রহ্মা তিনি সেখানে অবস্থান করছেন এবং ব্রহ্মা এই ভয়ঙ্কর অসুরদের দেখে তিনি খুবই ভীত হলেন এবং তখন ভগবান বিষ্ণু নিদ্রিত রয়েছে। কি করবেন? তিনি একাগ্র চিত্তে তখন স্তুতি করতে লাগলেন এবং এই দেবী তেজময় বিষ্ণুর নিদ্রা, তিনি অতুলনীয়া, বিশ্বের ঈশ্বরী, জগদ্ধাত্রী, জগতের সৃষ্টি সংহারকারিণী। ব্রহ্মা তখন তার স্তুতি করতে শুরু করছেন। এই জন্য দেখবেন 72 নম্বর মন্ত্রে ব্রহ্মবাচ, ওই যখন মধু কৈটব কর্ণমূল থেকে উদ্ভূত হয়েছে এবং বিষ্ণুর নাভি কমল থেকে এই ব্রহ্মা, সেই ব্রহ্মা তখন এই স্তব করতে শুরু করছেন, স্তুতি করতে শুরু করছেন দেবীর। কি বলছেন? ত্বম স্বহা ত্বম সদা তম হি বষটকার সরাত্মিকা।
सुधा तमस्करे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः। বলছেন ত্বম স্বাধা ত্বম সধা ত্বম স্বাহা তম হি বষটকার সরাত্মিকা। বলছেন হে দেবী তুমি স্বাহা। এই দেবী কোত্থেকে এলো? ওই যে শ্রী বিষ্ণুর যোগ নিদ্রা, তিনি হচ্ছেন মহামায়া আদ্যাশক্তি। তাকেই ব্রহ্মা স্তুতি করছেন বা বলছেন যে হে দেবী তুমি হচ্ছ স্বাহা, তুমি স্বধা, তুমি বষটকার। ওই যে আমরা মন্ত্রে বলি বৌষট, এবারে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তুমি উদাত্ত অনুদাত্ত, ওই যে স্বরূপা, তুমি সুধা, তুমি ত্রিমাত্রা রূপা প্রণব। ওই যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা, ত্রিধা মাত্রা মানে তিনি হচ্ছেন প্রণব, আ উ মা, তিনি হচ্ছেন ওম। এবং তারপরে বলছেন তমেব সা ত্বম সাবিত্রী তম দেব জননী পরা। তুমি কি রকম? ত্বমেব সা ত্বম সাবিত্রী, তুমি হচ্ছ সেই গায়ত্রী মন্ত্র, যা সাবিত্রী মন্ত্র, সেই সাবিত্রী তুমি, যা আমরা সাধারণত গায়ত্রী মন্ত্র বলি। আসলে মন্ত্রটির নাম হচ্ছে সাবিত্রী মন্ত্র, সেই জন্য বলছেন সাতম তমেব সাতম সাবিত্রী। গায়ত্রী হলো মিটার বা ছন্দের নাম, সাবিত্রী হলো মন্ত্রটির নাম, কিন্তু এটি বহুল প্রচলিত গায়ত্রী বলে। গায়ত্রী হচ্ছে ছন্দর নাম। যাই হোক, এবং তাকে বলছেন ত্বম দেব জননী পরা। তুমি কিরকম? না তুমি সাবিত্রী দেব জননী, এবং সমস্ত কিছুকে ধারণ, তৈব ধারয়তে সর্বম তৈত সৃজ্যতে জগৎ। ব্রহ্মা, পদ্মজনী ব্রহ্মা, তিনি এই দেবীর স্তব করা শুরু করেছেন। তার স্তবে বলছেন তৈব ধারয়তে সর্ব, হে দেবী তুমি এই সমস্ত চরাচরকে ধারণ করে রয়েছ। তৈতৎ সৃজ্যতে জগৎ, তোমার থেকে এই জগৎ সৃষ্ট হয়েছে। তৈতৎ পাল্যতে দেবী তমৎ শান্তি চ সর্বদা। তৈতৎ পাল্যতে, তৈ তোমার দ্বারাই এতৎ জগৎ পাল্যতে, তোমার দ্বারাই এই সমস্ত জগৎ পালন করা হচ্ছে। তুমি সবাই সব কিছুকে পালন করছো, এবং প্রলয়ে তুমি তাকে সংহারও করো, আবার তোমার মধ্যে ফিরিয়ে নাও। সংহার শব্দ হত্যা করা নয়, সংহার মানে হত্যা করা, সংহার মানে ফিরিয়ে নেওয়া আবার সেখান থেকে। যেমন ঊর্ণনাভ, মাকড়সা, ঊর্ণনাভ বললে বোঝা মুশকিল। মাকড়সা, মাকড়সা কি করে? নিজের মুখের লালা দিয়ে জাল তৈরি করে, আবার সে জালকে নিজের মধ্যেই গুটিয়ে নেয়, একে বলে সংহার। সৃষ্টি তিনি করছেন, আবার তার মধ্যেই তিনি ফিরিয়ে নিচ্ছেন। এটা হত্যা করা নয়, তিনিই তো সৃষ্টি করেছেন, আবার তিনি ভেতরে নিয়ে নিচ্ছেন। এবং তিনি কিরকম? মহামায়া তথা সম্ভৃতি রূপান্তে জগতস্য জগন্ময়ে, মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি। দেখো তাকে বলছেন যে তুমি শ্রেষ্ঠ দেবী, এবং তুমি মহামোহা স্বরূপ, মহাবিদ্যা মহামেধা মহাস্মৃতি। মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরি, প্রকৃতিস্ত্বং সর্বস্ব গুণত্রয় বিভাবিনী। এবং তুমি কিরকম? তুমি মোহরাত্রি, সর্বপ্রাণীর কারণ, কালরাত্রি, মহেশ্বরী এবং ত্রিগুণের পরিণামকারিণী। তুমি প্রকৃতি, সত্য রজ তমময়ী প্রকৃতি, তোমার মধ্যেই এটি রয়েছে। তুমি কালরাত্রি, তুমি মহারাত্রি, তুমি ভীষণা মোহরাত্রি। এবং তুমি কিরকম? ত্বম শ্রী তমেশ্বরী তম হিস্তর বুদ্ধির বোধলক্ষণা। তুমি শ্রী, তুমি ঈশ্বরী, তুমি ঈশ্বরী, তম হ্রিং, তুমি বুদ্ধি বোধ লক্ষণা। লজ্জা পুষ্টি তথা সৃষ্টি ত্বং শান্তি শান্তিরেব চ।
বলছেন তুমি হচ্ছে লজ্জা, পুষ্টি, শান্তি, খান্তি, খড়গিনী, শূলিনী, ঘোরা, গদিনী, চক্রিণী তথা। এইগুলি দেবী সম্পর্কে বলছেন। তুমি হচ্ছে হ্রি, তুমি বুদ্ধি, তুমি লজ্জা, তুমি ক্ষমা, তুমি খড়গধারিণী ভয়ঙ্করী, তুমি ভূষণ্ডী, তুমি পরিধ অস্ত্রধারিণী। এইগুলি দেবীকে বলা হচ্ছে। তস্য সর্বস্য ইয়া শক্তি সাতম কিং স্তুয়সে ময়া জয়া তয়া জগৎ স্রষ্টা জগৎ পাতাত্তেয় জগৎ। কিরকম তুমি সৌম্যা, ওই যে বলছেন সৌম্যা সৌম্যতরা শেষো সৌম্যা ব্যস্ততি সুন্দরী। মন্ত্র 81, 81 নম্বর মন্ত্র দেখুন। শঙ্খিনী চাপিনী বাণ ভূষণ্ডী পরিধায়ুধা সৌম্যা সৌম্যতরা শেষো সৌম্যা ব্যস্ততি সুন্দরী। এই লাইনটি যখন মা শুনেছিলেন দক্ষিণেশ্বরে, মা তখন শোনার কথা নয়, ঘাটে রয়েছেন, আর দূরে একজন চণ্ডী পাঠ করছিলেন, খুবই ধীরে ধীরে পাঠ করছিলেন, কিন্তু এই লাইনটি মায়ের কানে গিয়ে পৌঁছেছে। এত ধীরে তিনি পাঠ করছিলেন যে মায়ের সাধারণভাবে শোনার কথা নয়, কিন্তু এটি তো তার স্বরূপ। তিনি শুনেই ওই দিকে ফিরে নমস্কার জানিয়েছেন। এই লাইনটি সৌম্যা সৌম্যতরা শেষো সৌম্যা ব্যস্ততি সুন্দরী, যেখানে দেবীর বর্ণনা করা হচ্ছে কিরকম না, সৌম্যা মানে তিনি দেবগণের প্রতি সৌম্যা, এবং অতীব অসৌম্য। সৌম্যা সৌম্যতারা শেষ, অসৌম্য এখানে শব্দ রয়েছে। অসৌম্য মানে অসুরদের প্রতি তিনি অসৌম্যা, এবং তিনি সমস্ত সৌম্য বস্তু থেকেও অতীব সুন্দরী। সেই জন্য বলেছেন সৌম্যা সৌম্যতারা শেষ সৌম্যা ব্যস্ততি সুন্দরী, তার থেকেও তিনি অত্যন্ত সুন্দর। মা এটি শুনেছিলেন। ব্রহ্মা এই স্তুতি করছেন, এবং তারপরে বলছেন পরা পরাণাং পরমা তমেব পরমেশ্বরী যচ্চ কিঞ্চিত জগৎ বস্তু সদ সদ ওয়া খিলাত্মিকে তস্য সর্বস্য ইয়া শক্তি সাতং কিং স্তুয়সে ময়া। তাকে বলছেন যে এই জগতের আত্মভূতে সৎ অসৎ যা কিছু বস্তু রয়েছে সকলের শক্তিভূতা হচ্ছেন তুমি। হে দেবী, তুমি সমস্ত শক্তিভূতা, আমি তোমার কি করে স্তুতি করব। সোপি নিদ্রাবসংনীত কস্তাং স্তুতুমিয়েশ্বর বিষ্ণু শরীর গ্রহণ মমিশান এব চ কারিতাস্তে যতস্তাঙ্ক স্তোতুম শক্তিমান ভবেৎ সাতমিত্তং প্রভাবৈ স্বৈরুদারৈ দেবী সংস্তুতা। কি বলছেন? বিষ্ণু, শিব এবং আমি, এই তিন দেবতাকেই তুমি শরীর ধারণ করেছ, তোমাকে স্তব করে এই শক্তি কার? তোমার স্তুতি করার শক্তি আমার নেই। নিজের সুমহান প্রভাব বশে তুমি এই এবং বিধ মানে এই রকম তুমি, হে দেবী, তুমি দুর্ধর্ষ অসুরোদ্দয় মধু এবং কৈটবকে মোহিত করো। কারণ এই মধু কৈটব এদেরকে বধ না করলে ব্রহ্মাকে বধ করার জন্য তারা অগ্রসর হচ্ছে। সেই জন্যে ব্রহ্মা কি করলেন না, দেবীর স্তুতি শুরু করলেন, যাতে করে এই দেবীর কাছে প্রার্থনা করছেন মধু এবং কৈটবকে যাতে নিহত করেন। শ্রী শ্রী চণ্ডীর আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম, যেখানে 72 নম্বর মন্ত্রে ব্রহ্মবাচ বলে এখানে ব্রহ্মা দেবী দুর্গার স্তুতি করছেন। এই অংশটি অর্থাৎ মন্ত্র 73 to 87, 73 থেকে 87 নম্বর মন্ত্র পর্যন্ত, এটি
বিখ্যাত একটি স্তুতি ব্রহ্মবাচ। যারা শ্রী শ্রী চণ্ডী নিত্য অংশ পাঠ করতে চান তাদের জন্য এটি একটি খুব ভালো স্তোত্র। আপনারা এটা পাঠ করতে পারেন। যাদের সময় রয়েছে সম্পূর্ণ চণ্ডী পাঠ করা তাদের কথা আলাদা। যারা অংশ বিশেষ পাঠ করতে চান তাদের জন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। দেবীর এখানে সুন্দর একটি বর্ণনা দেওয়া হয়েছে এবং তার দ্বারা ব্রহ্মা দেবী স্তুতি করছেন মধুকৈটবকে বধ করার জন্য। আমরা বোধহয় এখানেই শেষ করব আজকের আলোচনা। আমাদের এই আলোচনা জারি থাকবে, আমরা আবার আলোচনা করব। আমরা এখন শ্রী শ্রী চণ্ডী থেকে দেবীর মাহাত্ম্য এবং কিভাবে এই দেবী দুর্গার আরাধনা হলো সেই সমস্ত কথা শ্রী শ্রী চণ্ডীতে যেভাবে রয়েছে আমরা সেইগুলো আলোচনা করব। আমরা আজকে যে অংশটুকু আলোচনা করলাম আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আমরা শ্রী শ্রী চণ্ডীর কী করে পাঠ করতে হয় তার বিধি, যেখানে সপ্তশতী চণ্ডীর পুজো এবং তারপরে যে মন্ত্র এক এক করে পড়তে হয় সেগুলো আমরা বলেছি। আমরা উচ্চারণ করে কিভাবে পড়তে হয় সেটি বোধহয় পুরো দেখানো সম্ভব নয়। অনেকে আপনারা বলেছিলেন যে কি করে পড়তে হয়। এই অংশ একটু দেখলে হয়তো বুঝতে পারবেন। আমরা স্তুতি অংশটা একটু পড়ে দিতে পারি। ত্বম স্বধা ত্বম ত্বম স্বহা ত্বম স্বধা ত্বম হি বষটকার শরাত্মিকা সুধা তমস্করে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। এইভাবে ধীরে ধীরে কেটে কেটে পড়বেন, তাহলে দেখবেন স্পষ্ট উচ্চারণ করে পড়া যাবে। শ্রী শ্রী চণ্ডী পাঠের নিয়ম হলো উচ্চারণ করে পড়তে হয়, গুনগুন করে পড়তে নেই। যেহেতু এটি শক্তি মন্ত্র, উচ্চারণ করে পড়তে হয়, জোরে জোরে পড়তে হয়, স্পষ্ট উচ্চারণে পড়তে হয়, এটাই নিয়ম পড়ার। अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा तैव धार्यते सर्वं तैतत् सृज्यते जगत् तैतत् पाल्यते देवी तमस्यन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामुहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वां हि सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वां श्री त्वमीश्वरी त्वां ह्रीस्त्वां बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्त्वां शान्तिश्शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषण्डी परिधायुधा सम्या सम्यतराशेष सम्यभ्यस्तति सुन्दरी परा पराणां परमा त्वमेव परमेश्वरी यच्च किञ्चिद् अचिद् वस्तु सदसदवाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा त्वं किं स्तूयसे मया यया त्वया जगत्स्रष्टा जगत्पातत्यो जगत् सोऽपि निद्रावसंनीत कस्त्वां स्तुतुमीश्वर विष्णु शरीरग्रहणमहमिशान एव च कारितस्तेजतस्त्वं कस्तुं शक्तिमान् भवेत् सा तमित्तं प्रभावै शैर्युदारै देवी संस्तुता मोहेतौ दुराधरशापसुरो मधुकैटभौ प्रबोधं च जगत्स्वामी नियतामुच्यतो लघु बोधस्य क्रियवातस्य हन्तुमेतौ महासुरो। এইভাবে স্পষ্ট উচ্চারণ করে এই চণ্ডীটি পাঠ করা হয়ে থাকে। তাহলে এখন আমরা থামছি। এখন আমরা ঐগিরি নন্দিনী महिषासुरमर्दिनी শ্রী महिषासुरमर्दिनी স্তোত্রম আজকে আমরা পাঠ করব 16 থেকে 20। যাদের কাছে স্ক্রিপ্ট রয়েছে महिषासुरमर्दिनी
তারা আমাদের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে করতে পারেন। অসুবিধা নেই, গলা না মিললেও ভয় নেই, কারণ আমরা তো কেউ শুনতে পাচ্ছি না। ওই গিরি নন্দিনী নন্দিতা মেদিনী বেশা বিনোদিন নন্দনতে গিরিবারা বিন্দাশিরোনি দেবাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে ভগবতী হে শীতি কাণ্ঠা কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে বিজিত সহস্র করৈক সহস্র করৈক সহস্র করৈক সহস্র কৃতাসুর তারক সাঙ্গর তারক সাঙ্গর তারক সুধনুতে সুরত সমাধি সমান সমাধি সমানি সমাধি সুজা তরতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে পাদকমলম করুণানিলয়েবরি ভাস্যতি যোনুনি ধামসু শিবে আয় কমলে কমলানিলয়ে কমলানিলয় সকথম ন ভবে তব পদমেব পরম বদনে নয় লো মম কিংনত বিঘ্ন শিবে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে কলসিন্ধু জলে রে সিঞ্চিনুতে গুণারাঙ্গ ভুবম ভজতি সকিংনকশে কুকুম্ভতটে পরিরাম্ভ সুখানুভবম তব চরণম শরণং করবাণি ন তাম্রবাণি নিবাসে শিবম জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে তব বিমলেন্দু কুলাং বদনেন্দু মলং সকলং ননু কুলায়তে কিমো পুরহোতা পুরেন মুখে সুমুখে বিরসো বিমুখে ক্রিয়াতে
ममतु मतं शिवनामधने भवति कृपया किमु न क्रियते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि शैलसुते। अयि मयि दीन दयालुतया कृपा एव तया भवितव्यं मे। अयि जगतो जननी कृपयासि यथा तथानुमिताशिरते। यदुचितमात्र भवेत्तुरनीको तादुरुत्तापमपाकुरुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि। আজকের অনুধ্যান আমরা এখানে শেষ করছি। যেটুকু সময় রয়েছে আসুন আমরা অভ্যাসে প্রস্তুত হই। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মেরুদণ্ড সোজা রেখে বসুন। আমরা আজকের যে অল্প একটু সময় রয়েছে সমবেতভাবে ওঙ্কার সাধন করব। আসুন যে যেখানে রয়েছেন মেরুদণ্ড সোজা রেখে বসুন। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন, চোখের পাতা বন্ধ করে দিন। আমরা এখন সমবেতভাবে ওঙ্কার সাধন করব। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে অভ্যাস করছেন আসুন আমরা শুরু করি ওঙ্কার সাধন সমবেতভাবে। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন। এবারে লম্বা শ্বাস নিয়ে একসঙ্গে ওঙ্কার উচ্চারণ করব। যে যেখান থেকে এই মুহূর্তে অভ্যাস করছেন নিজেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে এক অনুভব করুন এবং একসঙ্গে ওঙ্কার উচ্চারণ করুন। লম্বা শ্বাস নিন।
ওঙ্কারের স্পন্দনকে নিজের মধ্যে অনুভব করুন। চোখের পাতা বন্ধ রয়েছে, মেরুদণ্ড সোজা। ওঙ্কারের পবিত্র স্পন্দন নিজের মধ্যে অনুভব করুন। অনুভব করুন শরীরের সর্বত্র ওঙ্কার স্পন্দিত হচ্ছে। শরীরের সর্বত্র ওঙ্কারের পবিত্র স্পন্দন অনুভব করুন। আবার শুরু করুন। লম্বা শ্বাস নিন। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান এবং অভ্যাস এখানে শেষ হলো। আজ আমরা দেবী দুর্গা তত্ত্ব ও পূজা এই অনুধ্যানের বিষয়ে শ্রী শ্রী চণ্ডীর পাঠের বিধি এবং তার বিষয় এই সম্পর্কে অনুধ্যান করলাম। আমরা দেবী পক্ষে আমাদের নির্ধারিত বিষয়ের পরিবর্তে আমরা দেবী দুর্গার উপরে অনুধ্যান করছি। এই অনুধ্যান আমরা দেবী পক্ষের আর কয়েকদিন করব। তারপর আমরা দুর্গাপুজোর পরে যেমন আমাদের নির্ধারিত বিষয় রয়েছে
সেই বিষয়গুলো যেমন আমরা আলোচনা করেছি একইভাবে আমরা আবার করব। তাই আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের অনুধ্যান থেকে। আজকের মহা চতুর্থী, আজকের তৃতীয়াও বটে, দুটো তিথি একসঙ্গে পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। আগামীকাল মহাপঞ্চমী। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী, আপনাদের এই দুর্গা পুজো মহা উৎসব ভালোভাবে কাটুক, দেবী দুর্গার আশীর্বাদে আমাদের জীবন শান্তিময় হয়ে উঠুক, এই প্রার্থনা সঙ্গে আপনাদের সকলের প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনাও যুক্ত করে আমরা যে প্রার্থনা নিত্য করি আজও সেই প্রার্থনা করব। তার আগে একটি বিষয় আপনাদের জানিয়ে দিই, অনেকে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাদেরকে বলবো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9903985960, 9903985960। এই নম্বরে যুক্ত হলে আমাদের অনুধ্যান এবং অভ্যাসের লিঙ্কগুলো আপনারা পেতে পারবেন। এছাড়াও আমরা সকালে এবং রাত্রে অডিও ক্লিপিং পাঠাই আপনাদের কাছে, সেগুলো লিঙ্কও আপনারা পেতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখানে রয়েছেন, আগামী শারদ উৎসব আপনাদের জীবনকে শান্তিময় করে তুলুক। মায়ের কাছে এই প্রার্থনা, সর্বত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।